আগে মানুষ কদম চুমা দিত, হাত ধরে চুমা দিয়ে বলতো, তুমি আমার গুনাহের চোখ খুলে দিলা, তুমি আমার গুনাহ ধরাই দিলা, আমার বউটা তুমি ধরাই দিলা। এসে চুমা দিয়ে বলতো, ভাই কোনোদিন কত মানুষের সাথে সম্পর্ক রাখলাম, কেউ কোনোদিন আমার এত বড় উপকার করে নাই, তুমি আমার চোখ খুলে দিয়ে উপকার করলে না, বাবা আমি তোমার এই ঋণ পরিশোধ কোনোদিন করতে পারবো না। চুমা দিছে। আর এখন হক কথা বললে হুজুরের রুমের মধ্যে যায় হুজুরের বিটা, হুজুরে দেওয়া কথা বলা ঠিক না বেটি, হুজুরে যে কোনো একটা ঘটনা নারীর সাথে কেলেঙ্কারি বাজায়া হুজুরের মসজিদ থেকে বের করে দেয়, কথা বলা ঠিক না বেটি। হুজুরের দায়িত্ব বরং লাগবো, পদ্ধতি কি একটা তো লাগবো, কথা বলেন না, পদ্ধতিও একটা দরকার। মুসল্লিও বোকা, পাগলা মুসল্লি খালি একবার নামাজ পড়ছে দৌড় মেরে দিছে। পাগলা মুসল্লি তো একদিন কোনোদিন তালাশ করলো না, একদিন তারাও রিপোর্ট করা সিস্টেম করে বুঝতো না আমি যে ইমামের পিছনে নামাজ পড়লাম আমার ইমাম সাহেব ঠিক আছে কিনা, তার উপরে কি কোনো রকমের তো কোনো বোঝা চাপিয়ে দিছে কিনা, এইটা কোনোদিন মুসল্লি খুঁজে নাই। এই সমস্ত মুসল্লিদের নামাজ ইমামের পিছনে পড়ে কোনো অধিকার রাখে না। খালি মসজিদে আইয়া খালি ইমাম সাহেবের পিছনে নামাজটা পড়ে গেলেন না, হাত আদায় গেছে ফরজ আদায় করছি। হাসরের ময়দানে যে ইমামের সাথে উঠবেন খবর থাকে না, খবর নাই আপনার, আপনার ইমাম আপনাকে জান্নাতের পথ দেখাবে, আপনার ইমাম হাসরের ময়দানে আপনার নামে উঠবে, তোর খবর রাখেন কই আপনি? নামাজ পড়া পর্যন্ত ইমামের সম্মান না, ইমামের সম্মান মসজিদে যতটুকু বাইরে এর চাইতে বেশি দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার ইমাম আপনার রাস্তা দেখাইলো, আপনার ইমাম আপনাকে জান্নাতের পথ দেখাইলো, আপনার ইমাম আপনার সব গুনাহগুলো খুইলা দিয়ে আপনাকে পবিত্র বানাইলো, সেই ইমামের পিছনে আপনি নামাজ পড়া আখিরাত কামাই করলেন। এই ইমামকে আপনারা দুশ্চিন্তভাবে তাইরা তাকে বাইর করে দেন। আপনারা একবার চিন্তা করেন না, তার সমালোচনা করেন, কার সমালোচনা করছি আমি? কি ইমামের সমালোচনা করছি নাকি আমার নিজের পায়ে নিজে কোরআন মারছি? আপনারা এটা স্মরণ রাখেন না, কথা বলেন ঠিক না বেঠিক?